আমার কয়েকটা আসরু ভাই আছে, এরা কইতাছে আমার এহারার সাথে গিয়ে ইফতার করার লাগে। আমি কইলাম কোনো সমস্যা নাই, তোর আমার সাদও আয়, আমার বা তোর দাওয়াত, তোরা সবাই আয় পড়িস। তো সবাই দাওয়াত দিলাম। আর আমার বাসার মধ্যে কি দুই রকমের শরবত করতে হয়, একটার মধ্যে তুহমা ইসুফগুলের বুসি দিয়া, আর একটা হচ্ছে রো শরবত। আমি খাই তুহমা, আম্মু খায় রো, যে কারণে দুই রকমের শরবত করা আমার বাসার বাধ্যতামূলক। এই যে সেম দুই রকমের শরবত করতে হয়, একটা তুহমা দিয়ে তুহমা সারা, সাথে মোহাম্মদের শরবত এবং যা যা আইটেম আছে সব কিছু আমি করার চেষ্টা করছি, সবটা আপনার এই ভিডিও দেখাইম। আর বাহা যেহেতু মেহমান আইব, তো কইতাছে আমার রুমটার মধ্যে একটু গুছাই, এরকম নকশা মকশা চাদর আমার এটি ভালো লাগে না। রুম স্ট্যান্ডার্ড হবো এক কালারের চাদর দেয়। এই যে একটা কিং সাইজ আপনার চাদর, দুইটা বালিশের কভার, একটা কুল বালিশের কভার দিয়ে আমি সুন্দর করে আমার রুমের মধ্যে বিছাই দিলাম। কারণ আমার রুমের ভাইবের সাথে যাই, এই কারণে এক কালারটা লইছি গোল্ডেন। কারণ আমার রুমে রয়েছে সবকিছু কাঠের ফার্নিচার, যে কারণে অন্যটি ভালো লাগতো না। আর এটা হচ্ছে মূলত সাটিন সফট সিল্ক, এটা হচ্ছে সফট আরামদায়ক ডাস্ট প্রুফ, যারা অ্যালার্জি পিম্পলের সমস্যা আছে কোনো সমস্যা হয় না। আর এটার মধ্যে গরমকালে শীতল অনুভূতি হয়, হাই সিল্কি হয়, দীর্ঘক্ষণ ঘুমায় থাকলেও আপনার চুল ড্যামেজ হওয়ার কোনো সুযোগ নাই। তো আমি এটা সাজানোর পরে আম্মু এসে দেখতো, আমার কইছে আম্মু কেমন হয়েছে। তো এই চাদরটা মোট আপনারা 6টা কালারে পেয়ে যাবেন। আমি তাদের ওয়েবসাইট লিংক আমার কমেন্টে দিয়ে দিয়েছি, যাদের লাগবে অর্ডার করে নিন। আর দেখতে দেখতে আমার ভাই ব্রাদাররা আওয়া শুরু করছে। তো আমি যেহেতু তার কথা দিয়েছিলাম, তারা মহব্বতের শরবত বানায় খাওয়াইম। আমি মূলত কি করি, মহব্বতের শরবতটা প্রতি বছর বেশ অনেকবার বানাই, কিন্তু এইবার মাত্র একদিন বানানো হয়েছে, আর আজকে একদিন, এই হয়েছে 2 দিন। তো আমি কুচি কুচি করে এই তরমুজটা কাটতে নেই। তো বেশিরভাগ তরমুজ আমি হানিজার হাতেই কেটে, এবং কিছুটা অংশ আমি ব্লেন্ডার করে আনি। তবে আরেকটা বিষয় কি, আমি কিন্তু লিকুইড দুধ এবং রবজা ইউজ করি না, আমি পাউডার দুধটা ইউজ করার চেষ্টা করি। এটা পাউডার দুধটা ইউজ করার ফলে একটু ক্রিমি ক্রিমি হয়, যে কারণে খাইতে অনেক বেশি ভালো লাগে। এবং একটা আস্তা মুড়ি আনাইছিলাম, এটা দিয়ে কইছি মুড়ির মধ্যে মাহায়া খাইয়াম, যাক ভালো লাগবে। পরে সব কিছু মোটামুটি ডেকোরেশন করার ট্রাই করতেছিলাম। এই যে একটা ফুল গ্রিল লইছি, এই ফুল গ্রিল যদি ভাঙ্গে ভাঙ্গে দিই, মুড়ির টেস্টটা একটু অন্যরকম হয়। দেখতে তো ভাই আয় পড়ছে ফল ফলান্তি লইয়া, আমি আর তো ভাই বই থেকে সুন্দর করে ফল ফলান্তি কাটতে শেষ করে আলতাছিলাম আর কি, মানে যাবতীয় যা যা আছে সব কিছুই করে আলতাছিলাম। আর মোহাম্মদের শরবতটা যে বানাইছিলাম, দেখেন গেছে কি কালারটা আইছে, কোনো রোয়াবজা ছাড়া। আর প্রত্যেকটা জিনিস সবাই একটু হাতে হাতে আইনে দিয়েছিন। তো আমি ওকে বড় একটা বুলো করে মুড়ি লইলাম। এই হইছে ডেকোরেশন করছি, কয়েকটা ডেকোরেশন করে লোক, কারণ খাওয়ার স্বাদ হয়েছে পরে, দেহার শান্তি, চোখের শান্তি যদি তাই, তাহলে খাওয়ার স্বাদ এমনি বাইরে হরে। তো পরে সবাই বই থেকে আল্লাহর নাম লয়ে করলাম দোয়ালো। আর তারা যেহেতু সনাতন ধর্মাবলম্বী আছেন আর কি, আমার ভাই ব্রাদাররা, তারা অনেকে দোয়া টোয়া পড়ছে না। পরে সবাই লোক কইলাম আচ্ছা যা, তবে সবাই হাত লাগা, জিনিসটি ছোটো ছোটো টুকরা টুকরা করে ভাঙ্গে ভাঙ্গে দে, যাতে মুড়িটি মাহানির পরে একটু টেস্টটা বেশি আয় এবং ভিন্ন একটা টেস্ট পাওয়া যায়। সব কিছু একসাথে মাহে ইফতার করার একটা টেস্ট কিন্তু অন্যরকম এবং মজাটাই আলাদা। যাক, সবাই লইয়া বই ইফতার করতেছি, তার একটা দাবি আছে এবং আমার খুব ভালো লাগছে তাদের সাথে একসাথে বসে ইফতার করার। এবার রমজানে আমি কোনো ভিডিও দিয়েছি না আপনার কাছে, অন্তত দুঃখিত। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন যে হ্যাঁ।